আজকে বানাবো রুই মাছের কোফতা কারি। তো এই 4টে মাছ আমি সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কাঁটা ছাড়িয়ে নেব। এগুলো সব কাটা বাছা হয়ে গেছে। দেবো লেবুর রস, তারপর দেবো পেঁয়াজ কুচি, দেবো আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা দিচ্ছি না, এই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু দেবো 1 চামচের মতন, ছোট চামচের। অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আন্দাজ মতো নুন দেবো, 2 চামচ বেসন। ওই উপকরণগুলো একসঙ্গে করে মাখবো। ভালো করে মাখা হয়ে গেছে, এবার কোফতাগুলো বানিয়ে নেব। কোফতাগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলোকে ভাজবো। বাকি কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভেজে নিয়েছি। একটু কমিয়ে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে দিলাম, ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, আদা রসুনটা ভালো করে ভাজা করে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, লবণ, মশলাটা কষানো হয়ে গেছে। একটু চিনি দেবো, আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে আগে ভেজে রেখেছিলাম একটু নুন দিয়ে। জল দিয়ে দিলাম, মাখা হবে একটু। জল দিয়ে 5 মিনিট মতন ফোটাবো, কেননা আলুটা মানে ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো, এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এই কোফতাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাবো তরকারিটা। গরম মশলা দিয়ে দিলাম, নেড়ে দেবো। আর আস্তে আস্তে নাড়বো, নাহলে কোফতাগুলো ভেঙে যাবে। কোফতা আমার রান্না হয়ে গেছে। তরকারি এক জায়গাতে ঢেলে নেব। তরকারি আমার রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি তরকারি।